আসলে এগুলো প্রশংসার দাবিদার। ওয়ার্ল্ড ভিশন আজকে 2 নম্বর রানীপুকুর ইউনিয়নকে অনেক কিছু দিয়েছেন। তারা অন্য অন্য জায়গায় প্রোগ্রাম আছেন, আমাদের এখানে যে ম্যাডামেরা আছেন ভাইয়েরা আছেন যে কাজ করেন, আমাদের সাথে সবসময় পরামর্শ করেন। আসলে অনেক ভালো লাগে যে আমরা ইউনিয়ন পরিষদ কর্তৃক যতটুকু দিতে পারি না, তার সাথে ওয়ার্ল্ড ভিশন অনেক কিছু আপনাদেরকে দিয়ে যাচ্ছে। এই জন্য ওয়ার্ল্ড ভিশনকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের মাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আপনারা যারা আজকে মারা শিশু নিয়ে আসছেন, এটি আপনাদের কাঙ্ক্ষিত একটা মানুষ, যাকে জন্ম দেওয়ার জন্য অনেক কষ্ট করছেন। তার সাথে বেশি কষ্ট করতে হবে আগামী দিনের জন্য ওকে তৈরি করা। আপনার পরিবারের জন্য তৈরি করতে হবে, আপনার সমাজের জন্য তৈরি করতে হবে, আপনার দেশের জন্য বাচ্চাটাকে তৈরি করতে হবে। আজকে একটি শিশু যদি আপনি সঠিকভাবে লেখাপড়া করাইতে পারেন, সঠিকভাবে পরিচর্যা করাইতে পারেন, সে আপনার মুখ উজ্জ্বল করবে, সমাজের মুখ উজ্জ্বল করবে, দেশের মুখ উজ্জ্বল করবে। একটি শিশু সবচেয়ে বড় জায়গা হচ্ছে, বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে সেই মায়ের পরিবার, সেই বাবার পরিবার। আপনাদের পরিবারে যদি আপনারা বাচ্চাটাকে ভালোভাবে লালন করতে না পারেন, আপনারা যত বড় প্রতিষ্ঠানে দেন, ভালো রেজাল্ট সে করতে পারবে না। সর্বপ্রথম পড়াশোনার প্রথম পদক্ষেপই পরিবার থেকেই শুরু হতে হবে। আপনারা যারা মায়েরা আছেন, আমি তো এখন দেখি সব এখনকার বর্তমান যারা মা হচ্ছেন, 18, 19, 20, 22, 23, 24 বছরে যারা মা হচ্ছেন, তারা সবাই শিক্ষিত, অশিক্ষিত নেই। আমাদের মায়েরা যেমন আমাদেরকে পড়াতে পারেননি। আমরা স্কুলে গেছি, শিক্ষকদের এত বড় বড় বেতের মায়ের খেয়েছি, পড়াশোনা শিখছি, কারণ মাও পড়াইতে পারে না, বাবাও পড়াইতে পারে না। আর আজকে দেখেন, আমি বড় হয়েছি, আমি বিবাহ করেছি, আমি বিবাহ যাকে করেছি সে একটু হলে শিক্ষিত। শিক্ষিত আমরা এখানে যারা আসছেন, আমি দেখতেছি মোটামুটি সবাই আমরা শিক্ষিত। তা আমরা আমাদের শিশুটাকে আমরা আজকে লালন করব, এমন ভাবে লালন করব যেন সে আগামী দিনে আমাদের দেশের একটা অর্থনৈতিক হোক, রাজনৈতিক হোক, যে প্রেক্ষাপটে হোক, সে যেন একটা ভালো ভূমিকা রাখতে পারে, দেশের জন্য সে ভালো কিছু উপহার দিতে পারে।